ধরা পড়ছে। কে করছে, কিছুতে কী হলো জানি না। এখন আমি ছেলেদের মুখে একটু উড়ে উড়ে কথা নানানভাবে শুনতেছি, এটা তো আমি এখন বলতে পারবো না কিছু। এটা আমি যদি হয় পরে বলবো, এখন বলবো না কিছু। আপনার ছেলে কোনো শত্রুতা ছিল? শত্রুতা মানে শত্রুতা মানে কি, আমি বলি খোলা মনে বলি আর কি। তাহলে আমাদের এই ডাগাগুড়ি অঞ্চল এইবার এই আমাদের সভাপতির নাম কি আমাদের হেপি হেপি সভাপতি হওয়ার পরে একটু এই জায়গাটা পরিবর্তন হয়েছে আর কি। পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে। তারপরে এমনও কানে আসছে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে ভোটে, অনেকে অরুচি ছিল যে আমার বহুকে যেন, মানে সাধারণ মানুষ না, নেতাদের মধ্যে, দলের নেতাদের মধ্যে যারা পুরানা নেতা ছিল তাদের মধ্যে মানে ইচ্ছা ছিল না যে সে ভোটে দাঁড়াক। সে দাঁড়ালে তাকে প্রদান করতে হবে, এই ধরনের একটা ওদের মনের মধ্যে ভাবনা ছিল। এমনকি আমাদের পুরানো নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করেনি যে আমরা এরকম শুনছি যে না আমি অমুক দাঁড়াইছি, আমি অমুকের হয়ে ক্যানভাস করতে যাব না। এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে। মানে সত্য তো আছেই, কারণ টোটাল আমাদের ডাগাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই, একদম পিসফুল সুন্দরভাবে নির্বাচন হয়েছে। আর এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল তাতে বহুতবার কেচাল ঝগড়া ডাঙাডাঙি মারামারি এগুলো হয়েছে, কিন্তু এইবার আর সেটা হয়নি এই গত নির্বাচনে। তৃণমূলকে যথেষ্ট শক্তিশালী করেছিল এই এলাকায়। হ্যাঁ, এই এলাকায় যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, তো কি মনে হয় যে বিজেপি না, আমার মনে হয় আমি তো বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে, এটা আমি বলতে পারবো না এখন। আমি আগে ভালো করে জানি না, বুঝিয়ে নেবো, তারপরে বলবো। বলছিলাম পুলিশ একজনকে আটক করেছে, যারা 4 জন ছিল সঙ্গে, মানে কিছু জানতে পারলেন যে তাকে পুলিশ কেন আমি থানায় যাওয়ার জন্য বাইরে এলাম। কালকে ডাকছিল, তো আমি যাইতে পারিনি কালকে। আমি শরীর আমার এমনি খারাপ, আমি এমনি অসুস্থ। তার মধ্যে একটু ট্যুরে গেছিলাম, ওখান থেকে আসতে বিকেল 3টার সময় আসছি। মানে রাজনীতিতে সত্য তো আছেই, মানে কে বড় হবে কে ছোট হবে, আমি দায়িত্ব পেলে আপনি পাবেন না, এই ধরনের একটা তো ভাব আছেই। এখন কোথার থেকে কী হলো আমি এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না, নেতাদের সঙ্গে কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত কিছু এটা বর্তমানে বলতে পারবো না। বলছিলাম যাকে আটক করেছে তার নাম পরিচয় কিছু জানতে পেরেছেন? তার নাম আমি জানি, তাই সে আমাদের ডাগাগুড়ি অঞ্চলের বাসিন্দা। একসময় বিজেপি করতো, একসময় তৃণমূল করে, ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে। যখনই ছেলের দায়িত্ব নেয় তখনই আসে, আবার যখন একটু অসুবিধা হলে কাটিং হয়ে যায় আবার আসে, এরকম করতো আর কি। সুবিধাবাদী? হ্যাঁ, মানে ওটা আমি তো বলবো না সুবিধাবাদী কি সুবিধাবাদী না। কি নাম? ওর নাম হচ্ছে অরূপ রায়। অরূপ রায়। তাহলে আমি রায়, টাইটেলটা রায় না দাস, আমি বলছি দাস বোধ হয়। চাইছেন যে ও যখন বাজারে গেছে নিশ্চয়ই তাকে কেউ ইনফর্ম করেছে, না হলে কি করে জানলো যে ও যাবে বা ই করবে? এটা আমার সন্দেহ আর কি, যে আর ও যখন যায় বাজারে ওর সঙ্গে আরও লোকজন থাকে। কালকে ওই 4 জন ছাড়া লোকজন ছিল না, তা 4 জনের মধ্যে একজন তো আমার হলো নাতি, একে আমার পিছনের বাড়ি, একজন নাতি, ওকে তো আমার কোনো সন্দেহই নেই। আর ওর আরেকটা ছেলে ছিল, ওর নাম ভোলা, ওকেও আমি সন্দেহ করি না। আর যেটা অরূপ নামে, ও বউয়ের বন্ধু, কিন্তু এখন ভিতরের ব্যাপারটা কি আমি এখন চট করে বলতে পারবো না। ওর কাছে কি ফোন এসেছিল? না, ফোন আসছিলো আমার ছেলের কাছে। ছেলে যখন রোডে হাট মুখে যায় আর কি, তখন ফোন আসছিলো একটা, তা ওটা আমি এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 815804
42471 এবং 7602877619।